26,000 যদি যুক্ত করেন তাহলে 68,000 হয়। সারা জায়গাটাকে আমরা প্রায় আইএসএফ থেকে 68,000 ভোটে আমরা এগিয়ে, আর বিজেপি থেকে 27,000 ভোটে এগিয়ে। লোকসভার পরে অনেক গঙ্গা যমুনা থেকে অনেক জল গড়িয়েছে। আমাদের অনেক আইএসএফ এর বিধায়ক, অনেক আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার, অনেক সাধারণ কর্মীরা তারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামিল হয়েছে, দলে সামিল হয়েছে। তাই একটাই লক্ষ্য, 42,000 68,000 নয়, এই ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে জিতে ভাঙড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর আমি অনুরোধ করছি ভাঙড়বাসীকে, যাদের ঘর নেই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে নামটা লিখিয়ে দিন। অনেকের ঘর আসেনি আমি জানি, আমাদের সার্ভে যারা যাচ্ছে তাদের বলবো সেই বাড়িতে বসে তার নামটা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়ে দিন। আমাদের দিদির সঙ্গে কথা হয়েছে, যাদের লক্ষ্মীর ভান্ডার নেই এখনো পর্যন্ত পাচ্ছে না, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এই নামটাকে এন্ট্রি করে দিন। এটা আমি ভাঙড়বাসীর কাছে, আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ করব। প্রত্যেকে আপনারা পাবেন, কারণ সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী যাকে সরাসরি ফোন করে সেখানে নিজেদের অভিযোগ জানানো যায়। সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী সরাসরি একটা রাস্তার নাম লিখিয়ে দেওয়া যায়, সরাসরি ফোন করে একটা ঘরের নাম লিখিয়ে দেওয়া যায়, সরাসরি ফোন করে দুর্নীতির কথা সেই নাম্বারে বলে দেওয়া যায়, সরাসরি ফোন করে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা যায়। এর যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র নাম, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই সকলের কাছে অনুরোধ করব, আজকে যে ইতিহাস আপনারা হাতিশালায় তৈরি করলেন, আমার মনের জোরটা অনেকটা বেড়ে গেল। আজ প্রায় যতটা মানুষ এখানে ছিল ততটা মানুষ রাস্তায়, 20,000 মানুষের জমায়েত আজকের আমরা এখানে করতে পেরে আমরা সত্যিকারে খুবই আনন্দিত হয়েছি। 2-1 বেঈমান বিশ্বাসঘাতক আছে, দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে 2-4-5টা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কখন আমাদের যারা সামনের সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার বিরুদ্ধে চেষ্টা করা হচ্ছে। আমি বিশেষ করে পলিরহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব, পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না, এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন। আমরা নতুন করে আমরা ভাঙড় বিধানসভাতে একজন মায়ের কোল খালি হতে দিতে পারি না, আমরা নতুন করে কোনো সন্তানকে আমরা পিতৃহারা হতে দিতে চাই না, আমরা নতুন করে ভাঙড়ে রক্ত ঘোরাতে চাই না। কিন্তু আজকের কিছু সমাজ বিরোধী পিছন রাতের অন্ধকারে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, আমাদের খবর আছে। আর এই সমাজ বিরোধীদের যিনি নেতা তার একজন ঘনিষ্ঠ লোক আছে, তার কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে, তারও খবর আছে। অন্যদিকে নওশাদের 3-4টে লোক আছে যারা সাপ্লায়ার, যারা সমাজ বিরোধী খুনি, যারা ভাঙড়ে অস্ত্র সাপ্লাই দেয়, কখনো পশ্চিম মেদিনীপুর থেকে, কখনো হুগলি থেকে, কখনো হাড়োয়া থেকে, কখনো দেগঙ্গা থেকে। আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি। আমি অনুরোধ করতে চাই, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করতে চাই। আমরা কোনো রকম চাই না কোনো নির্বাচনে কোনো অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা হোক, এটা আমরা কখনো চাই না। লোকসভা নির্বাচনে আপনারা জানেন, লোকসভার 6 মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের সিঙ্গেল ঘটনা ঘটায়নি, যত ঘটনা ঘটিয়েছে আইএসএফ। লোকসভার পর থেকে আজ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কঠিন পরীক্ষা দিয়েছে, কোনো ঘটনায় তারা যায়নি। মার খেয়েছে, মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, নিজেরা পাল্টা মারেনি, তারা পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছে। আর আজকে যারা আইএসএফ এর সমাজ বিরোধীরা আছে তারা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলবো, আইন কেউ হাতে তুলে নেবেন না। আমরা শান্তিপূর্ণভাবে 26-এ নির্বাচন করতে চাই। আমার রাজনৈতিক অঙ্ক যদি ভুল না হয়, ছোটবেলা থেকে যদি রাজনীতি যদি করে থাকি, আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আইএসএফ, বিজেপি, সিপিএম কেন যতগুলো আছে সব যদি ব্যয়ের মতো চাপটাচাপটি কড়াকড়ি করে, তারপরেও ভাঙড় 1 লক্ষ ভোটে জিতবে, একেবারে ক্ষমতা এদের নেই, এদের ঠাকুরদার নরেন্দ্র মোদী, অমিত শাহের নেই। এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আর বুকের পাটা থাকে, আরে 4 পয়সার নওশাদ,
ওইখানে দাঁড়ালি তো তো আমরা খেলনা বলে মনে করি, ওটা একটা 4 পয়সার ফেলুদা। যদি হিম্মত থাকে নওশাদদের বলবো, শুভেন্দুকে বলবো, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাঁড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও, লেজে গোবরে করে ছেড়ে দেবো। এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাঁড়ের মাটি থেকে বলছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আজকের এসব খুচরো 4 পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো, ওরে বাপরে বাপ। হাতি ঘোড়া গেল রসাতল, মশামাঝি বলে কতজন। আমি সেই বলেছিলাম না যে পুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা বললাম ঠিক আছে, আমরাও বাইট দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে, ডায়মন্ড হারবার থেকে। ও মা, ভোটের 3 দিন আগে, 7 দিন 10 দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। আবার বলছে ভাঁড়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, 4 পয়সার নওশাদ। আমি বলি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাসমুদ্র, সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয়, ছোট ছোট ক্যানেল পার হতে হয়, তারপরে সমুদ্রে যেতে হয়। আর ছোট ছোট খাড়ি কারা? আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা। আগে এদের টপকাতে হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। নওশাদ অনেক ধোকা দিয়েছো 24 সালে, ধোকা দিয়ে ভাঁড়ে ভোটে জিতেছো, অনেক মিথ্যা কথা বলেছো। আমি তোমাকে জিজ্ঞাসা করছি কোথায় গেল মেডিকেল কলেজ? কেন ভাঁড়ের মেডিকেল কলেজ হলো না? গত 5 বছরে কেন তুমি 1 ফুট রাস্তা করতে পারোনি? গত 5 বছরে ভাঁড় এত পিছিয়ে কেন? এই প্রশ্নটা আমি করতে চাই। তুমি সুপারিশ করে কটা মানুষ